তো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা সেই ডেভিল সার্ভেন্ট ক্যারিসকে দেখি, যে নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে সেই পুরো জায়গাটাকে একটা সাই প্যালেস বানিয়ে দিয়েছিল। এরপর সে বেইকে বলে যে তোমরা যখন থেকে এই ইসল্যান্ডে এসেছো আমি তোমাদের উপর নজর রেখেছি। আর এটাও সে বেইকে বলে যে সে সবচেয়ে বেশি বেইয়ের উপর ইন্টারেস্ট ছিল। এরপর ক্রাই সেখানে বেইকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলে। আর সেই প্রশ্নটা হলো যে বেই আর জোহানা যখন সেই ইসল্যান্ডে ফাইট করছিল, তখন বেই কেন বলেছিল যে তাদের মধ্যে যে জিতবে সে অন্যের উপর রাজ করবে। এই কথা শুনে বেই সেখানে বলে পুরানো সময় থেকেই হয়ে আসছে, ব্যাটেলে যে ব্যক্তি জিততো সে হেরে যাওয়া ব্যক্তির উপর রাজ করত। এরপর ক্রাইস সেখানে তার নেক্সট কোশ্চেন করে, যেখানে সে বলে যে তোমরা যাকে গড বলে ডাকো সে নাকি ডেভিল বেশি শক্তিশালী। এই কথাটা শুনে জোহানা সেখানে বলে গডই সবচেয়ে বেশি শক্তিশালী, কেননা সব কিছু গডই বানিয়েছে আর সব কিছু গড থেকে নিয়ে বিলং করে। এই কথা শুনে ক্রাইস সেখানে অনেক রেগে যায় আর বলে তোমরা ম্যাজিশিয়ানরা সবসময় গডকে ফলো করো, তাই তোমরা ভাবো যে এই ম্যাজিক পাওয়ার গডের থেকে নিয়ে এসেছে, কিন্তু এটা মিথ্যে। আর সে তার ম্যাজিক পাওয়ারকে ব্যবহার করে বলে যে দেখো আমি তো কোনো গডকে বিশ্বাসই করি না, তাহলে আমার এই ম্যাজিক পাওয়ার কোথা থেকে এসেছে। এই কথা শুনে জোহানা সেখানে আর কিছুই বলতে পারে না। তখনই আমরা সেখানে বিবিকে দেখি যে নিজের মাথায় হাত দিয়ে বসেছিল আর বলছিল লিটিল বিবির মাথায় তো কিছুই ঢুকছে না। তখনই বেই ক্রাইসকে বলে তুমি একজন ডেভিল সার্ভেন্ট আর তুমি এখানে ক্লিয়ারলি ডেভিলকে স্ট্রং দেখানোর চেষ্টা করছো। এই কথা শুনে ডেভিল সেখানে বলে তো লিটিল নোবেল তোমার এখানে কি উত্তর। এই কথায় বেই বলে আমার মতে তো এখানে দুটো পাওয়ারফুল বিস্টের মধ্যে ফাইট হচ্ছে, আর এই ফাইটে যে জিতবে সে হিস্ট্রি লিখবে আর এখানে রাজ করবে। এটা শুনে জোয়ানা বেইকে বলে তুমি কি পাগল হয়ে গেছো যে একটা বিস্টের সাথে গডের তুলনা করছো। এই কথা শুনে বেই বলে আমি কোনো গডের উপর বিশ্বাস করি না। তখনই ক্রাইস সেখানে জোরে জোরে হাসতে শুরু করে দেয় আর সে অনেক খুশি ছিল। আর সে তার মাস্টারকে মানে ডেভিলকে বলে যে আমি তোমার জন্য একটা নতুন ডিসাইপেল খুঁজেছি। তখনই বেই সেখানে রেগে গিয়ে বলে আমি কোনো ডেভিলকে বিশ্বাস করি না আর কোনো গডকেও বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। তখন ক্রাইস বলে তাহলে তুমি কাকে বিশ্বাস করো। তখন বেই বলে আমি শুধু নিজেকেই বিশ্বাস করি। এরপর বেই ক্রাইসকে বলে যে এবার তোমার আমার প্রশ্নের উত্তর দেবার পালা। এই বলে বেই সেখানে ক্রাইসকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় আছি। তখন ক্রাইস বলে আমরা একটা বিশাল মনস্টারের পেটে আছি। আর তখনই আমরা সেখানে সেই বিশাল মনস্টারটাকে দেখি, আর এই মনস্টারটাই জোহানার আইস ড্রাগনকে খেয়ে নিয়েছিল। এর পরের সিনে আমাদের একটি শিপকে রোলিং এম্পায়ার থেকে রওনা হতে দেখা যায়, যেখানে শিপের মধ্যে থাকা একটি লোক শিপের ক্যাপ্টেনকে বলে যে আমরা কেন নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কিং এর সেই বেকার ছেলেকে খুঁজতে যাব। আমি তো শুনেছি ডেভিল সি এরিয়া অনেক ভয়ঙ্কর জায়গা। এটা শুনে ক্যাপ্টেন বলে এই দুনিয়ায় দু ধরনের মানুষ বসবাস করে, এক ধরনের মানুষ টাকার বিনিময়ে নিজেদের জীবনকে কিনে নেয়, আর এক ধরনের মানুষ টাকার জন্য নিজেদের জীবনকে বিপদে ফেলে। তখনই সেখানে হলি টেম্পলের কিছু নাইট চলে আসে আর আমরা দেখি একটি লোক সেই ক্যাপ্টেনের গলায় একটি তলোয়ারি রেখে দিয়ে বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে চুপচাপ এগোতে থাকো। এরপরে আমাদের সিন চেঞ্জ হয় আর আমরা যেখানে বেই ক্রাইস্টকে বলছিল আমি এখান দিয়ে যেতে চাই, তখন ক্রাইস্ট তাকে বলে তাহলে তুমি ডেভিলের সাথে কন্ট্রাক্ট করো, তবেই তুমি এখান দিয়ে যেতে পারবে। এটা শুনে বেই বলে আমি তো আগেই বলেছি আমি কোনো গডকে বিশ্বাস করি না আর কোনো ডেভিলকে বিশ্বাস করি না। এই কথা শুনে ক্রাইস্ট বলে তুমি তো সেই লোকটার মতোই কথা বলছো যে লাস্ট টাইম ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছিল। এরপর ক্রাইস্ট সেখানে সেই লোকটার নাম অ্যারাগন রোল্যান্ড বলে। এই কথাটা শুনে বেই আর বেইয়ের সাথে থাকা দুটো ম্যাজিশিয়ান মেয়ে অনেক অবাক হয়ে যায়, কেননা অ্যারাগন রোল্যান্ড হিস্ট্রির মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন লোক ছিল আর সে মার্শাল আর্টের সাথে সাথে ম্যাজিক পাওয়ারও ইউজ করতে পারতো। তখনই বেই সেখানে ক্রাইস্টকে জিজ্ঞাসা করে অ্যারাগন রোল্যান্ড ডেভিলের সাথে কী ধরনের কন্ট্যাক্ট করেছিল। এই কথা শুনে ক্রাইস্ট সেখানে দুজন ম্যাজিশিয়ান মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় আর বলে যে এরা ঘুম থেকে ওঠার পর এখানে হওয়া সব কিছু ভুলে যাবে। এরপর সে বলতে থাকে যে আমি অ্যারাগন রোল্যান্ডকে হাফ ম্যাজিক দিয়েছিলাম আর তাকে একটা স্ট্রং বডি দিয়েছিলাম যাতে কোনো দুর্বলতাই ছিল না, কিন্তু এর বদলে আমি তার কাছ থেকে তার হার্ট নিয়ে নিয়েছি। আর তুমি জানো না নিজে হাতে একজন কিংকে বানানো এটা কতটা মজার। এটা শুনে বেই বলে তুমি কি আমার হার্টও নিতে চাও। তখন ক্রাইস বলে যে না না আমি একই জিনিস দ্বিতীয়বার রিপিট করি না। এরপর ক্রাইস সেখানে বেইকে বলে আমি তোমাকে এক জোড়া চার্মিং আই দেবো আর এর সাহায্যে যে কোনো মেয়ে তোমার দিকে দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে। এটা শুনে বেই বলে আমার এসবের কোনো দরকার নেই। তখন ক্রাইস বলে আমি তোমাকে একটি ড্রাগন হার্ট দেবো, যার ফলে কোনো ব্যাটেল ফিল্ডেই তোমাকে কেউ হারাতে পারবে না। এসব শুনে বেই বলে আমি মারপিট পছন্দ করি না, আর তাছাড়া আমি রোলিং এম্পায়ারের নেক্সট প্যাট্রিয়ার্চ, আমার তো এইসবের কোনো দরকারই নেই। এটা শুনে ক্রাই সেখানে রেগে গিয়ে বলে তাহলে তোমার কি দরকার। তখন বেই তাকে বলে তুমি কি স্পেস ম্যাজিক জানো, আমি এখান থেকে ঘরে যেতে চাই। এটা শুনে ক্রাইস বলে আমি একটু একটু স্পেস ম্যাজিক জানি, কিন্তু আমি এটা কোনোদিন ব্যবহার করিনি। তখন বেই বলে
হ্যাঁ, তুমি যদি স্পেস ম্যাজিক জানতে তাহলে তুমি এখান থেকে কবে পালিয়ে যেতে। আরবেই বলে, আমি ম্যাজিক শিখতে চাই কিন্তু আমি ম্যাজিক এলিমেন্ট ফ্ল্যাকচুয়েশনকে সেন্স করতে পারি না। এটা শুনে ক্রাইস সেখানে নিজের ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে বেইকে একটা ডেভিল হর্ন দেয়, আর আমরা দেখি যে বেইয়ের মাথা থেকে সেই ছোট ডেভিল হর্নটা বেরিয়ে এসেছিল। আর এই ডেভিল হর্নের সাহায্যে বেইয়ের ম্যাজিক সেন্স অন্য ম্যাজিশিয়ানের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। এছাড়াও ক্রাইস সেখানে বেইকে সেই এক পেয়ার চার্মিং আইও দিয়ে দিয়েছিল, কেননা বেইয়ের চাওয়া সেখানে অনেক সিম্পল ছিল।